বাণী মোবারক ও মুনাজাত। সবাইকে আদব, ভক্তি, মহব্বত ও আজিজির সাথে মহান মুর্শিদের বাণী মোবারক শ্রবণের বিনীত আহ্বান জানাচ্ছি। দয়াল বাবাজানের বাণী মোবারক ও মুনাজাতের মাধ্যমে আজকের আশেকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের পরিসমাপ্তি ঘটবে। نحمده ونصلي على رسول الكريم। সম্মানিত আশিক রাসূলরা, আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আশিক রাসূলরা, নিশ্চয়ই আপনারা অবগত আছেন, প্রতিনিয়ত আমাদের প্রতিটা দরবার শরীফ থেকে, খানকা শরীফ থেকে নিয়মিত তালিম দেওয়া হয় একজন মানুষ কিভাবে সাধনা করে আল্লাহকে পেতে পারে, আল্লাহর পরিচয় লাভ করতে পারে, রাসূলকে পেতে পারে, রাসূলের পরিচয় লাভ করতে পারে, আদর্শ চরিত্রের অধিকারী হতে পারে। সম্মানিত আশিক রাসূলেরা, সৃষ্টির শুরু থেকে মহান রব্বুল আলামিন অসংখ্য নবী, অসংখ্য রাসূল, অসংখ্য মহামানব প্রেরণ করেছিলেন, যারা সমকালীন যুগের মানুষদেরকে আল্লাহর প্রতি আহ্বান করেছিলেন এবং আল্লাহকে পাওয়ার পদ্ধতি শিক্ষা দিয়েছিলেন, আল্লাহর সাথে যোগাযোগ রক্ষা করে ধর্মকর্ম করার পদ্ধতি শিক্ষা দিয়েছিলেন। সত্য নয় কি? সম্মানিত আশিক রাসূলেরা, নবী রাসূল প্রেরণের মাধ্যমে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব জাতির মুক্তির বিধানের পথ সিরাতুল মুস্তাকিম সম্বন্ধে বিশেষ জ্ঞান দান করেছেন এবং তিনাদের মত পথে পরিচালিত হয়ে নবীগণ, রাসূলগণ আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে বা আলোর জ্ঞানের মাধ্যমে, সত্য জ্ঞানের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে সংবাদ পেয়েছে। বাঁচতে হলে তাদেরকে কি করতে হবে, মুক্তি পেতে হলে কি করতে হবে, আল্লাহকে পেতে হলে কি করতে হবে, সমস্ত জ্ঞান আল্লাহর পক্ষ থেকে সমকালীন যুগের নবীদেরকে, রাসূলদেরকে দিয়ে জগতের শিক্ষক রূপে তাদেরকে প্রেরণ করা হয়েছিল। আজ বিশ্বে 150 কোটি মুসলমান, আফসোস এত মুসলমান হলেও আমরা আল্লাহর সাথে যোগাযোগ হারিয়ে ফেলেছি। আমরা যা করেছি তা কতটুকু সত্য যাচাই করার কোনো মাপকাঠি আমাদের কাছে নেই। আমরা যে ইবাদত বন্দি করেছি কতটুকু নির্ভুল ইবাদত হচ্ছে তা পরীক্ষা করার কিছু আমাদের মাঝে নেই। আছে? সম্মানিত আশিক রাসূলেরা, যখন পরীক্ষার সময় শেষ হয়ে সারবে তখন ভুল বাংলে লাভ কি? আগে তো সংশোধন হইতে হবে, আমার ইবাদত সঠিক হইতেছে না ব্যাঠিক হইতেছে, আমি যে ইবাদত করেছি সঠিক করছি না ব্যাঠিক করেছি। সম্মানিত আশিক রাসূলেরা, এই লক্ষ্যেই আমাদেরকে সাধনা করতে হবে, মঞ্জিলে মকসুদে পৌঁছতে হবে। আমরা ধরে নিচ্ছি নামাজ পড়ব, রোজা করব, হজ জাকাত করব, এতে আমাদের দৌড় শেষ। আসলে আল্লাহর বিধান আপনার জন্য কি প্রযোজ্য, রাসূলের বিধান কি প্রযোজ্য আপনাকে জানতে হবে, মানতে হবে, আল্লাহকে পেতে হবে, আল্লাহ রাসূলকেও পেতে হবে। হবে না? হবে না? আল্লাহ রাসূলকে পাওয়ার প্রয়োজন আছে।
আল্লাহকে পাওয়ার প্রয়োজন আছে। সুতরাং আমাদের সেই পথে চলতে হবে। 1,24,000 নবী রাসূল যারা প্রেরিত হয়েছে, ওনারা কোনো বিশ্ববিদ্যালয়ে, ইউনিভার্সিটিতে, কলেজে, কোনো মাদ্রাসায় লেখাপড়া করে একজন নবী হয়েছে এমন কোনো ঘটনা নেই। 1,24,000 নবী রাসূল কি করে নবী হলেন? তাদের বিদ্যাটা কি ছিল? কোন সাবজেক্ট সাধনা করে তারা নবী হয়েছিলেন? সেটা আপনাকে জানতে হবে, বুঝতে হবে। এরপরে সেই মোতাবেক পরিচালিত হলি আপনি তাদের অনুসরণ করলেন, অনুকরণ করলেন। সত্যরা মিথ্যা বলেন? 1,24,000 নবী রাসূল সরাসরি ধ্যান সাধনার মাধ্যমে, মুরাকাবার মাধ্যমে আল্লাহর সাথে যোগাযোগ করে আল্লাহর কাছ থেকে ধর্ম নিয়ে সমকালীন যুগের মানুষকে হেদায়েত করেছেন, আল্লাহর পথ দেখিয়েছেন। সত্য না মিথ্যা বলেন? পবিত্র কোরআন যদি আপনি খোলেন, তালাশ করে দেখেন, স্পষ্ট বর্ণনা আছে যখন যা প্রয়োজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে সংবাদ এসেছে, এই বিষয়ে এইভাবে সমাধান দেন। পরিষ্কার না? পরিষ্কার না? আমরা যদি সারা দুনিয়ার কিতাব পড়ে আজকে সমস্যার সমাধান কি হবে চিন্তা করি, সমাধান কি আল্লাহর পক্ষ থেকে আসবে? আসার তো কথা না কি? সুতরাং এই ধর্ম আপনাকে এখন সাহায্য করবে কিভাবে? এই ধর্ম তো আপনাকে এখন সাহায্য করতে পারবে না। এখন বর্তমানে সাহায্য পেতে হলে আপনাকে মুরাকাবা করে, সাধনা করে আল্লাহর সাথে যোগাযোগ করতে হবে, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পেতে হবে। আল্লাহর পক্ষ থেকে নির্দেশের রাস্তা কি বন্ধ হয়ে গেছে? এলাম কি বন্ধ? কাশফ কি বন্ধ? ফায়েজ কি বন্ধ? স্বপ্ন কি বন্ধ? এই চারটা জিনিস দিয়ে আল্লাহ সংবাদ পাওয়া যায়। স্বপ্নের মাধ্যমে, কাশফের মাধ্যমে, ফায়েজের মাধ্যমে, এলামের মাধ্যমে, আর ওহীর মাধ্যমে। নবুয়তের যুগে এলাম কি উনি বলেছে, এই জন্য দুইটা মিলেরই একটা। এই চারটা জিনিসের মাধ্যমে আপনি আল্লাহর পক্ষ থেকে সংবাদ পেতে পারেন। কিন্তু নিয়ম যদি না জানেন, কিভাবে পাবেন আল্লাহর পক্ষ থেকে সংবাদ? সুতরাং ওই পদ্ধতি শিক্ষা দিয়েছিলেন নবীগণ, রাসূলগণ, জামে আম্বিয়ারা, জামে আউলিয়ারা। আমরা সেই পথ বেমালুম বলে ফেলেছি, আমরা জ্ঞানী হয়েছি, পণ্ডিত হয়েছি, কিন্তু ওহীর যে জ্ঞান, যে জ্ঞান দ্বারা আল্লাহ জগৎ পরিচালিত করছেন, সেই জ্ঞান সম্বন্ধে আমাদের কোনো ধ্যান ধারণা নাই। বরং বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ জ্ঞানী হয়েও আমরা ধরে নিয়েছি আল্লাহর নিরাকারে। আমরা কিন্তু ধরিয়ে নিয়েছি সারা বিশ্বের মুসলমানরা জানে আল্লাহ নিরাকার। জানে না জানে না? কথাটা কি ঠিক? এটা কি কোরআন সম্মত কথা? একদম ভুল শিক্ষা। সারা দুনিয়ার মানুষ জানে আল্লাহকে দুনিয়াতে দেখা যায় না, হাসরের মাঠে আল্লাহকে দেখা যাবে। আল্লাহ কি পরিবর্তনশীল? এখন দেখা যায় না হাসরের মাঠে, তাহলে আল্লাহ কি পরিবর্তন হবে? হাসরের মাঠে রূপ ধরবে? এখন রূপ নয়, তখন রূপ ধরবে কি? আসলে ধর্ম সম্বন্ধে আমাদের কোনো জ্ঞান নাই। বিশ্বাস হয়? আপনাদের বিশ্বাস হয় না? হয় না? তার প্রমাণ কোরআন। কোরআনের যে সমস্ত কথা আছে, সেই কথা আমাদের জানার নসিব নেই। কোরআনে যে কথা বলা আছে, আমরা সেগুলোকে তেলাওয়াতে ব্যবহার করেছি। যেমন প্রতিদিন সকালে উঠে একরকম কিংবা কয়েক আয়াত কোরআন তেলাওয়াত করি, সোয়াবের আসে। সোয়াবের আসতে কোরআন তেলাওয়াত করতে বলা হয়নি। কোরআনে বলা হয়েছে তোমাকে আমি নির্দেশ দিলাম, পয়লা জানো নির্দেশটা কি, তারপরে মানো। আপনি যদি অনুবাদ না জানেন, নির্দেশের অর্থটা না বুঝেন, তেলাওয়াত করে সোয়াব বন্ধ দেখেন বাইক তো কিছু আছেই। কি বলেন? আছে না নাই?
সুতরাং কোরআনের নির্দেশটা কি জানতে হবে, সে মোতাবেক চলতে হবে এবং আমল করে মঞ্জিলে মকসুদে পৌঁছতে হবে। হবে না? হবে না? আমাদের দেশে লেখাপড়ার সিস্টেম আছে, প্রত্যেকটা সাবজেক্ট পড়ানোর জন্য শিক্ষক আছে। শিক্ষক প্রথম পড়াটা শিখে দেয়, পরে আবার পড়াটা নেয়। শিক্ষকের কাছে পড়াটা দেওয়ার সময় সে আবার যাচাই বাছাই করে যা শিখে দিলাম ঠিক আছে কিনা। এরপর আবার বছর বছর 2-3 বার পরীক্ষা নেই, পরীক্ষা নিয়ে আবার প্রমাণ করে তার পড়াটা ঠিক হয়েছে কিনা। যদি পরীক্ষায় পাশ করে পরে ক্লাস উত্তীর্ণ হয়, যে 7 বছর বয়স থেকে নামাজ পড়া শুরু করলাম, একটা শিক্ষক আজ পর্যন্ত শিক্ষা দিল না নামাজ এত পার্সেন্ট হয়েছে, এত পার্সেন্ট হয়নি, নামাজ কবুল হয়েছে কিংবা কবুল হয়নি। শুধু সূরা কারাত শিক্ষা দিয়েছে। সত্য না মিথ্যা বলেন? কিন্তু নামাজ কিভাবে কবুল হবে, কোন পদ্ধতিতে নামাজ পড়লে আল্লাহ গ্রহণ করবেন, সেই সম্বন্ধে কিন্তু আমাদের ধ্যান ধারণা নাই। না থাকার কারণে নামাজ পড়তেছি সত্য, নামাজের ফল রেজাল্ট থেকে বঞ্চিত। বাল্যকাল থেকে নামাজ 7 বছর থেকে পড়তে পড়তে 80 বছরের বুড়া হইলাম, এক ওয়াক্ত নামাজ কবুল হয়েছে কিনা জানার প্রয়োজন মনে করে নেই। ফলে নামাজ পড়ে আমরা নামাজের রেজাল্ট পাইতেছি না। নামাজের কথা বলে আল্লাহ ঘোষণা করেছেন, আকিমুস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত কায়েম করো, নিশ্চয়ই সালাত তোমাকে যাবতীয় পাপ থেকে ফিরিয়ে রাখবে। তো আমি যদি নামাজ পড়ি, আমার নামাজ কবুল হয়, তাহলে আমি মিথ্যা কথা বলতে পারবো না? কে পারবো? ঝগড়া করতে পারবো না? পারবো। পরের হক নষ্ট করতে পারবো না? পারবো। তাহলে মানুষের উপর অত্যাচার করতে পারবো না? পারবো। আমরা দেখি নামাজ পড়ি, মিথ্যা কথা বলি, নামাজ পড়ি, পরের জমিনের আইল ভাঙে, নামাজ পড়ি, ঘুষ খাই, নামাজ পড়ি, দুর্নীতি করি, মানুষের গীবত করি, করি না? করি না? এগুলাতে দোষ আছে না নাই? আল্লাহ তো বলছে তুমি নামাজ পড়ো, কায়েম করো। আল্লাহ একটু জোর দিয়া বলছে, আকিমুস সালাত ইন্নাস সালাতা তানহা, নিশ্চয়ই নামাজ তোমাকে যাবতীয় পাপ থেকে ফিরাবে। আর আমরা দেখি নামাজও পড়ি, যাবতীয় পাপের কাজও করি। এতে বোঝা গেল আমাদের নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় নাই। না হয় আপনি পরীক্ষা দিলেন, নিশ্চয়ই পরীক্ষা দিলে পাশ করবেন। আর পরীক্ষা তো হইতে হবে, মানে শুদ্ধ পরীক্ষা তো হইতে হবে। নামাজ আপনাকে পাপ থেকে ফিরাবে, কিন্তু নামাজ পাপ থেকে ফিরানোর নামাজ তো হইতে হবে, পরিষ্কার না পরিচ্ছন্ন। এরপরে রাসূলের সাথে সংযোগ করে বলেছেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হয়েছে মুমিন ব্যক্তির জন্য মিরাজ। যিনি মুমিন তিনি নামাজে আল্লাহর দিদার লাভ করে। তাহলে নামাজে মুমিন ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ লাভ করে, আল্লাহর সামনে কথাবার্তা বলে, আল্লাহকে দেখে এবং পদ মুবারকে সেজদা করে। পরিষ্কার না পরিষ্কার না? আমরা কাকে সেজদা করি? ওই দেখছেন নাকি সামনে সেজদা? আল্লাহ বসে রয়েছে, সেজদা করবার মতো সুযোগ হয়েছে? মাটিরে সেজদা করতে হতে জানটা শেষ হয়ে গেল কি? সুতরাং মুমিন হন, ইমানদার হন। ইমানদার ব্যক্তির জন্য নামাজ আল্লাহর সাথে মেরাজ। এবং এখানে না, পরকালের কথা বলছে, সালামুন কাওলাম মির রাব্বির রাহিম ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। বিচারের দিনে, হাসরের দিনে জান্নাত জাহান্নামে পাঠানোর পরে জাহান্নামে আল্লাহ খবর পাঠালেন, বেহেশতে আল্লাহ খবর পাঠাবেন, সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। এ ফেরেশতারা যারা জান্নাতি তাদেরকে আমার পক্ষ থেকে সালাম দাও। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আর পাপী গুনাহগার যারা, তাদের বেহেশত থেকে বের করে দাও। এরা আমার সালাম, আমার দয়া,
পাওয়ার যোগ্য নহে। পরিষ্কার না পরিষ্কার না? সুতরাং দুনিয়াতে থাকতেই তার সাথে পরিচয় লাভ করতে হবে, তাকে বুঝা শুনে ইবাদত করে সেজদা করতে হবে। আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে সেজদা করলে কি হয়? শিরক হবে না হবে না? তো আল্লাহকে ছাড়া যত সেজদা করছি বা করছেন 7 বছর থেকে 80 বছর সব ভুলেই গেছে, সব শিরকে ভরপুর। আর আল্লাহকে সামনে রেখে যদি একটা সেজদা করে খবর আছে। পরিষ্কার না পরিষ্কার না? সুতরাং নামাজ শিখতে হবে, জানতে হবে এবং সেই মোতাবেক নামাজ পালন করতে হবে। সম্মানিত আশিকে রাসূলেরা, ইসলাম 2 ধারায় বিভক্ত। ইসলাম এসেছিল কলমের মাধ্যমে নবীদের কাছে, আর বিশ্বজুড়ে এখন যে ইসলাম প্রসার লাভ করেছে সরকারদের মাধ্যমে, রাষ্ট্রীয় সরকারের মাধ্যমে। রাজা বাদশাহ কি নবী, রাসূল, আউলিয়া? ইসলাম আসছে নবীদের কাছ থেকে, রাসূলদের কাছ থেকে, ওহীর মাধ্যমে। এবং ওই ইসলামী মানুষকে শান্তি দিতে পারতেন। কারবালায় ইমাম হোসেন শহীদের পর থেকে এজিদ যখন বাদশাহ হল, মুসলিম জাহানের খলিফা হল, এজিদ তো নায়েবে রাসূল ছিল না? ছিল। এজিদ তো আশিকে রাসূল ছিল না? ছিল। রাষ্ট্রীয়ভাবে যখন ইসলাম প্রচার শুরু করেছে, রাসূলের ইসলামের প্রেমিক যারা, আশেক যারা ছিল, তাদেরকে কচু কাটা করেছে। ইমাম হোসেনকে কারবালায় শহীদ, নবী পরিবারকে শহীদ, কাবা ঘর ভাঙ্গা এবং মদিনার রোজাকে ভেঙে দেওয়া, এইগুলা এজিদের কর্মকাণ্ড ছিল। জানেন তো আপনারা? এরপর থেকে ইসলাম 2 ভাগ হয়ে গেছে। একটা হলো রাষ্ট্রীয় ইসলাম, আর হলো সুফিদের ইসলাম। সুফিদের ইসলাম কলমের মাধ্যমে প্রচার হয়েছে, যারা ওলি আল্লাহরা সারা বিশ্বে প্রচার করছে মুরাকাবার মাধ্যমে, খানকার মাধ্যমে। আর রাষ্ট্রীয় ইসলামটা রাষ্ট্রীয়ভাবে প্রচার হয়েছে। তো রাষ্ট্র ইসলামটা যেহেতু শাসনের সাথে সম্পৃক্ত, ওই ইসলামটা চালানোর জন্য রাজা বাদশাগণ ফেকার সৃষ্টি করেছে, ফতোয়ার সৃষ্টি করেছে। এই ফতোয়ার সৃষ্টি করে ইসলামী শরীয়তের বিধি বিধানগুলোকে কাজীর দ্বারা বিচার করাদের। আপনাদের মনে আছে কিনা আমি জানি না। তখন মুসলিম জাহানে মুসলিম শাসকদের পক্ষ থেকে সমাজের বিচার করত কাজীরা, কাজী দ্বারা বিচার করতেন। আর কাজীরা নির্ভর করত ফতোয়ার কিতাবের উপরে। এর মধ্যে বিশেষ ফতোয়ার কিতাব ছিল ফতোয়ায়ে আলমগীরি। এর লেখক ছিল বাদশাহ আলমগীর। তিনি 900 আলিম দিয়ে এই ফতোয়ার কিতাবটা লিখেছেন। এই ফতোয়ার আলমগীরের যে প্রবক্তা, মানে যার নামে ফতোয়া আলমগীরি কিতাব লেখা, উনি কিন্তু ওনার পিতাকে জেলখানায় বন্দি করেছিলেন গদির জন্য, বোনকে জেলখানায় বন্দি করেছিলেন, আর 3 ভাই দারা, সুজা আর মুরাদ, 3 ভাইকে হত্যা করে গদি দখল করেছিলেন। দখল করে ওনার এই কর্মকাণ্ড বৈধ প্রমাণ করার জন্য 900 আলেম দিয়ে ফতোয়ার কিতাব লেখে জায়েজ করেছে। এরা ধর্ম মানে না, এই কারণে হত্যা করা হয়েছে। পরিষ্কার না পরিষ্কার না? রাজা বাদশারা যখনই ক্ষমতায় আসেন, এক শ্রেণীর উলামায়ে কেরামদেরকে হাতে নেন, নিয়ে তাদের কর্মকাণ্ড জায়েজ করার জন্য ওই হুজুররা ফতোয়া দিতে থাকে। থাকে না? থাকে না? যেমন দেখেন আমাদের এরশাদ সাহেব যখন মানে প্রেসিডেন্ট ছিলেন, ওনারও একটা দল ছিল হুজুর। আমাদের মধ্যে একটা দল ছিল না হুজুর, ওলামা পার্টি। এরপরে বিএনপি যখন ক্ষমতায় আসছেন, ওনাদের একটা দল ছিল হুজুররা, ছিল না? ছিল না? ওনাদেরকে বলছে ওলামা দল। এইভাবে পূর্ব থেকে রাজা বাদশাদের একটা ইসলামিক দল আসছে, যারা সাহায্য করছে তাদের কর্মকাণ্ডকে জায়েজ করার জন্য। পরিষ্কার না পরিষ্কার না? এখনো যে সরকার আসছে, এদের একটা দল আছে উলামা লীগ, আছে না নাই? কর্মকাণ্ড জায়েজ করে দেখবেন সব জায়েজ।
এ জায়েজের ফতোয়ার পাল্লায় পড়ে মুসলমান গেছে রসাতলে। আল্লাহর দরবারে না ফতোয়ার উপরে নির্ভরশীল। পরিষ্কার না পরিষ্কার না? ফতোয়া দিয়া একটা মুসলমানকে কাফের বানাই ফেলাইব, একজন মোমেনকে জাহান্নামে বসাই দিব, না হয় চাবুক পারব। তো এখন একটু চেষ্টা কমে গেছে ফতোয়ার, এই কারণে সরকাররা আইন কানুন হয়েছে তো ফতোয়া যদি চাবুক চুবুক মারে গ্রামে, আবার ওই পক্ষ গিয়ে কেস করে দিলে দেখা যায় কাজ হিসাবে জেনে নেই চাবুকের মজাটা বুঝতে আছে কি হবে। সত্য না মিথ্যা বলেন? এরা কি অলি আল্লাহ যারা ফতোয়া দেয়? এরা কি আল্লাহর মনোনীত? এরা কি আল্লাহর ধর্ম সম্বন্ধে জানে? আপনারা যদি তাদের অনুসরণ করেন তাহলে যাবেন সিরাতুল মুস্তাকিমের বিপরীত পথে। আর নবীদের পথ, রাসূলদের পথ, আউলিয়া কিরামদের পথে যদি পরিচালিত হন, আপনার প্রতিটা ইবাদত আপনাকে সাহায্য করবে। পরিষ্কার না পরিষ্কার না? তাহলে কি ধর্মের ধারাটা গোছাইয়া বলতে পারছি? বিষয়টা কি পরিষ্কার? সুতরাং সুফিদের ইসলাম, ওই আল্লাহদের ইসলাম কোরআনের সাথে 100% মিলে, 100%, একটা কোথাও বেশ কম নেই। আর সমাজের ইসলামের সাথে কোরআনের কোনো মিলই নেই। এই সমাজের ইসলামই এদের তন্ত্রমন্ত্র জায়েজ করার জন্য পরিষ্কারই ফতোয়া দিছে মুসলমান ছাড়া সমস্ত নবীদের ধর্ম বাতিল। রাসূল আসছে বলে সমস্ত নবীদের শরীয়ত বাতিল হয়ে গেছে। এই কথা তো আল্লাহ বলে নেই। কোরআনে স্পষ্ট প্রত্যেক নবীর কাছে কিভাবে হয়ে আসছে রাসূলকে আল্লাহ অবগত করেছেন, এবং ওহির মাধ্যমে ওনারা কিভাবে চলছেন রাসূলকে অবগত করেছেন, এবং বলছেন আপনার কোরআন ওনার পূর্ববর্তী কোরআনের সাথে পুরা যোগাযোগ আছে। পরিষ্কার না পরিষ্কার না? তো সমাজে তো আমরা জানি সবাই কাফের, রাসূলকে আসার পরে যত ধর্ম আছে সব কাফের। আল্লাহ যাদেরকে নবী বানাইলেন, রাসূল বানাইলেন, আপনি কে কাফের বানাইবেন? অধিকার আপনাকে কে দিল? তাদের অনুসারে কাফের বলে খবরদার কে কোথায় বাইরে? এই কারণে মুসলমানদের কপালটা পড়ছে, বেশি পণ্ডিত করে গজবে চাপছে। এখনো যদি আপনারা না বুঝেন, জোর করে আপনাদেরকে বোঝাবার কিছু নাই। যারা শান্তির দূত ছিল, যাদের হাতে তসবিহ তাহলিল ছিল, যারা মানুষকে মোরাকাবা মুশাহাদা শিক্ষা দিতেন, আজকে আয়াদের হাতে অস্ত্র। ধরা পড়লে দেখবেন যে বোম, আর বোমবার ছেড়ে ধরা পড়বেন গিয়া দেখেন হুজুর, হুজুর স্যার এই গান, এই পবিত্র কাজ আর কেউ করতে পারে না। কি এটা পবিত্র কাজ? ওই গরু সবাই করতে করতে এদের অভ্যাস করছে খারাপ হয়ে কিছু শরী চাকতুল হয়ে বাইরে যায় জেহাদ করতে। তো কষাই কেন এরা যদি হুজুর? পরিষ্কার না পরিষ্কার না? সুতরাং একমাত্র শান্তির ইসলাম নবীগণ রাসূলগণ দিয়ে গেছেন। উদয়ের বিদ্যায় যারা বিদ্যান তারাই করে আপনাদেরকে শান্তির ধর্ম দিবে। এর বিপরীত গতিতে চলে শান্তির আশা করেন, আপনার কপালে কিছু আছে। পরিষ্কার না পরিষ্কার না? সম্মানিত আশিকের রাসূলেরা, আপনার জন্য আপনাকেই জবাব দিতে হবে। সুতরাং আপনার ইবাদত সঠিক হচ্ছে অথবা ভুল হচ্ছে আপনাকে বিশ্লেষণ বের করতে হবে এবং ঠিক করে নিতে হবে। জমিনে চাষাবাদ করতে পারেন, কি ফসল ফলাইলে আপনি উপকৃত হবেন এটা বুঝেন। ইবাদত কোনটা করলে লাভ হবে এটা বুঝেন না কেন? আর নিজের স্বার্থ তো পাগলে বুঝে। এদের চরিত্র দেখার পিছনে এদের পিছনে দৌড়েন কেন? স্বাধীনতা যুদ্ধের সময় দেখেন না মশলা করে মা মন্দির ইজ্জত দিয়া টানাটানি করছে। 9 মাস পর এটা সুরত কি হবে এই তো বুঝে নাই। 9 মাস পরে পাক বাইরের দালালি করলে কি হবে যে বুঝতে পারে নাই। জিহাদ করছে, মরার পরে কি হবে কি বলবে তারা? দেখেন না এদের চেহারা সুরত কেমন? সুতরাং এতে যদি আমাদের শিক্ষা না হয় আর কি কবরিরা শিক্ষা হবে? আপনাকে খুঁজে বের করতে হবে আমি কার পরামর্শে ধর্ম করব, কোন পদ্ধতিতে ধর্ম করলে আমার ধর্ম আমাকে মঞ্জিলে মকসদে পৌঁছাতে পারবে। মানুষের জীবন একটা, হায়াতে জিন্দেগি শেষ হয়ে গেলে এই জীবনটা আর ফেরত পাবেন না। তখন শাস্তি বলেন
শান্তি বলেন, সেটার জন্য প্রস্তুত হয়ে যাবেন। পরিষ্কার না পরিষ্কার না? সুতরাং সঠিকভাবে আবাদত করুন, আবাদত শিখুন, জানুন। মক্তবের পড়াশোনা করে একটা লোক বড় অফিসার বা ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হয় না। মক্তবে পড়া হয়? মক্তবের কায়দা সিবারা আনপারা পড়লেন, এদি ধর্মের পণ্ডিত হয়ে গেলেন। উচ্চ ডিগ্রি নিয়ে পিএইচডি লাভ করে আপনি মক্তবের জ্ঞান নিয়ে ধর্ম নিয়ে আসেন, এটা কোনো জ্ঞান হলো না? বলো বাচ্চার জ্ঞান কোনো জ্ঞান? সুতরাং ধর্মের পাণ্ডিত্যের যথেষ্ট ব্যবস্থা আছে, সেই কোর্সগুলা আমাদের করতে হবে, জানতে হবে। কোরআন আমাদের চোখের সামনে, কোরআন দেখে বুঝেন কোরআনে কি বলা হয়েছে, কিভাবে কোরআনের অনুসরণ করতে হবে এবং নিয়ম কানুন মেনে চলতে হবে, সব কথা পরামর্শ দেওয়া আছে। পরিষ্কার না পরিষ্কার না? কিন্তু আমরা কোরআনের অনুবাদই তো বুঝি না, অর্থ তো বুঝি না, নিজের ইচ্ছায় মন গড়া চলতেছি। সবাই আমরা কোরআন তালাওয়াত প্রয়োজন মনে করি, কিন্তু তালাওয়াত করে যে নির্দেশটা মানতে হবে তা জানি না। সত্য না মিথ্যা বলে? সুতরাং কোরআনের বিধান আমরা বলি, কোরআনের বিধান মতো চলবো। বিধান না জানলে কেমনে চলবো? কোরআনের শাসন মেনে চলবো। আপনি কোরআনের শাসন যদি না জানেন, বিধান যদি না জানেন, কোরআনের নির্দেশটাকে যদি না বুঝেন, কিভাবে শাসন মেনে চলবেন? চলা কি সম্ভব? দেখেন আমাদের বিভিন্ন প্রচার মাধ্যমগুলোতে বলে পীর মুরিদি সম্বন্ধে কোরআন হাদিসে নাই, বলে না? বলে না? পীর হলো ফার্সি শব্দ, আরবিতে বলে মুর্শেদ। পীর ফার্সি শব্দ, কোরআনে পীর, নামাজ কোরআনে শব্দটা আছে, নামাজ ফার্সি শব্দ। নামাজকে আরবি ভাষায় সালাত বলে। রোজা ফার্সি শব্দে, কোরআনে রোজা শব্দটা আছে, রোজাকে আরবি ভাষায় সাওম বলে। পীর ফার্সি শব্দ, পীরকে আরবি ভাষায় মুর্শেদ বলে। আল্লাহ স্পষ্ট বলেছে, ওমা ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশেদা। আমি যাকে পথভ্রষ্ট করেছি তার ভাগ্যে মুর্শেদ নাই। মুর্শেদ আছে না নাই? কোরআনে মুর্শেদ আছে না নাই? কোরআনে নামাজ আছে, আছে না নাই? রোজা আছে না নাই? কিন্তু রোজা নামাজকে আরবি ভাষায় যা বলে, সালাত আছে, সাওম আছে, আছে না নাই? সুতরাং ওই ফার্সি শব্দের একটা সূত্র ধরে বললেন নামাজ নাই, এই কথা তো ঠিক না। মুর্শেদ নাই, এই কথা তো ঠিক না। এটা কি ঠিক? সম্মানিত আশিকের রাসূলের, কোরআনকে বুঝতে হবে। আমাদের উপমহাদেশের ধর্ম কোনো নবী রাসূল এনে দিয়ে যায় নাই। ধর্ম আসছে আমাদের পূর্বপুরুষের কাছে ওলি আল্লাহদের মাধ্যমে। কার মাধ্যমে? ওলি আল্লাহদের মাধ্যমে ধর্ম এসেছে। সুতরাং ওলি আল্লাহদের মত, ওলি আল্লাহদের অনুসরণের মাধ্যমে আমরা সিরাতুল মুস্তাকিম মিটাতে পারি। সত্য না মিথ্যা বলেন? সম্মানিত আশিকের রাসূলেরা, ওলি আল্লাহদের অনুসরণই আপনাকে মঞ্জিলে মকসুদে পৌঁছাইতে পারে। ওলি আল্লাহদেরকে ত্যাগ করে মঞ্জিলে মকসুদে পৌঁছবেন, এই চিন্তা করার উপকার ছাড়া কিছু না। পরিষ্কার না পরিষ্কার না? তাহলে মুক্তি পেতে হলে কাদের অনুসরণ করতে হবে? মুক্তি পেতে হলে কাদের অনুসরণ করতে হবে? ওলি আল্লাহদের অনুসরণ করতে হবে। ওলি আল্লাহরা শান্তির দূত, ওলি আল্লাহরা সন্ত্রাসী হয় না। কোনো মাজার সন্ত্রাসী আত্মনিয়োগ করে নাই। আমাদের দেশে বহুল প্রচারিত মাজারের বিরুদ্ধে ফতোয়া, ওই যে ফতোয়াটা বেরিয়েছে মাজারের বিরুদ্ধে, ফতোয়া বেরোনো দেন। আমি আপনাদেরকে দেখাইছি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীতে যত নবী আসছেন প্রত্যেকের মাজার দেখাইছে, সবারই মাজার আছে। তাহলে এখন দেশ স্বাধীনের পরে পরই মাজার শিরিক বেদাত হয়ে গেল। আর এত বছর, হাজার হাজার বছর মাজার বৈধ, স্বাধীনের পরে দেশ মানে মাজার বিরোধী হয়ে গেল। কথাটা কি ঠিক? সম্মানিত আশিকের রাসূল, সুতরাং আমাদের আল্লাহকে পেতে হলে যিনি আল্লাহকে পেয়েছেন এমন একজন মহামানবের অনুসরণ করতে হবে। যিনি আল্লাহকে পায় নাই এমন মানুষের অনুসরণ করলে আমি কি পাবো? যে নিজে পায় নাই,
সে কি আরেকজনকে আল্লাহতে পৌঁছায় দিতে পারে? সুতরাং আল্লাহকে পেতে হলে যারা আল্লাহকে পেয়েছে এমন মহামানবের সান্নিধ্যে যেতে হবে, তাদের অনুসরণ করতে হবে। পরিষ্কার না পরিষ্কার না? আমার কথা পেশগুস লাগে নাকি? পেশগুস লাগে? সুতরাং আমরা সিরাতুল মুস্তাকিমে চলতে চাই, আমাদের জীবনটা সুন্দর করে আল্লাহ ও আল্লাহ রাসূলের পথে সুন্দর করে সাজাইতে চাই, যেন আমাদের জীবনটা শান্তির হয়, আমাদের ছেলেমেয়ের চরিত্রটাও শান্তির হয়। আসলে একমাত্র ধর্মে আপনাকে সুন্দর চরিত্রের অধিকারী করতে পারে। ধর্ম ছাড়া শান্তির চরিত্রের অধিকারী হওয়ার কোনো সুযোগ নাই। এর প্রমাণ আপনারা জানেন, আইবে জাহেলিয়াতের যুগের মানুষগুলাকে রাসূলের পূর্ব যুগের মক্কাবাসীদেরকে জাহেল বলছে, মূর্খ বলছে, বর্বর বলছে, পশু বলছে, হিংস্র বলছে, বলছে না বলে নাই? কিন্তু রাসূল যখন আসলেন, ওনার সান্নিধ্যে যারা গিয়েছে তাদেরকে সাহাবা বলেছে এবং নক্ষত্র তুল্য বলেছে। পরিষ্কার না পরিষ্কার না? একটা নিবানো বাতিতে যদি আপনি আলো জ্বালিয়ে দেন, তখন বাতিটা আলোওয়ালা হবে না হবে না? সুতরাং ওই আলো জ্বালানোর পরে আর অন্ধকার থাকে না। নবীগণ রাসূলগণ ইমানের নূর, আল্লাহর নূর হৃদয়ে ধারণ করে আসছে এবং সমকালীন যুগের অন্ধকারে যারা হাবুডুবু খাচ্ছে তাদেরকে নিজের হৃদয় থেকে ইমানের নূর প্রজ্বলিত করে দিয়ে আলোকিত করেছে। ফলে তাদের চরিত্র শান্তির চরিত্রে রূপান্তরিত হয়েছে। পরিষ্কার না পরিষ্কার না? এখন আলোর চরিত্র আমরা লাভ না করা পর্যন্ত আমাদের চরিত্রে শান্তি আসবে না, আমাদের সংসারে পরিবারে শান্তি আসবে না। আলোর চরিত্র লাভ করতে হবে। পরিষ্কার না পরিষ্কার না? আর এই চরিত্র আসবে কলবের বিদ্যার দ্বারা। নবীগণ মোরাকাবা করে কলবে আল্লাহর নূর প্রজ্বলিত করে আলোওয়ালা হয়েছে। আপনাকেও আল্লাহ শব্দের বীজ কলবে ধারণ করে মোরাকাবা করে আপনার হৃদয়ে আলোটা জ্বালাইতে হবে। হৃদয়ে যদি আলোটা জ্বালাইতে পারেন, ইমানের আলোটা জ্বালাইতে পারলেই আপনি ইমানদার, আপনি মোমেন। আর ওই আলোটাই আপনাকে চলার পথে সর্বস্থানে সাহায্য করবে, সর্বরকম সাহায্য করবে। পরিষ্কার না পরিষ্কার না? আপনার হাতে যদি টর্চ লাইট একটা থাকে, অন্ধকার রাত্রে রাস্তায় বের হন, গ্রাম বাংলায় যেখানে বিদ্যুৎ নাই, অন্ধকার রাত্রে যদি রাস্তায় বের হন, আপনার কাছে যদি একটা আলো থাকে, টর্চ লাইট থাকে, তখন আপনার চলার পথে এই লাইট, এই আলো আপনাকে সাহায্য করতে পারবে না পারবে না? আর আলো না যদি থাকে তাহলে আপনাকে সে সাহায্যটা পাবে। সুতরাং ইমান বলতে একটা জ্যোতি, আলো, নূরকে বোঝায়। ও আল্লাহ শব্দের নূর। ওই নূর হৃদয়ে ধারণ করলে আপনার হৃদয় আলোকিত হয়ে যাবে। ওই আলো দ্বারা আপনার হৃদয় আলোকিত হলে ভালো মন্দ হোক না হোক আপনি পরিষ্কার দেখবেন এবং বুঝবেন এবং সেই মোতাবেক চলতে পারবেন, আমল করতে পারবেন। পরিষ্কার না পরিষ্কার নয়? সম্মানিত আশিক রাসূলেরা, মহব্বতের সাথে তরিকার আমলগুলা করেন, তরিকার নিয়ম কানুনগুলা পালন করেন। একদম আপনারা আশা করি অবশ্যই উপকৃত হবেন। কি উপকার পাওয়া যায়? উপকার পাওয়া যায়? আল্লাহর দয়া কাছে আসে। সুতরাং মহব্বত সেই কাজগুলো করেন, করলে আল্লাহর সাহায্য বর্তমানে আপনারা পাবেন, ভবিষ্যৎটা পরে। বর্তমানে পাইলেন না। পরীক্ষা যদি অঙ্ক পরীক্ষা দিয়ে আসেন, যদি ঠিক কারেক্ট প্রশ্নগুলোর জবাব দিয়ে আসেন, সেটা 2 দিন পরে রেজাল্ট দিতে পারবেন কোন ক্লাস পাইছেন। আর যদি পরীক্ষা ভালো না হয়, রেজাল্ট তো পাইবেন কি পাইছেন। পরিষ্কার না পরিষ্কার না? এরপরে পরেরটা পরকালে রাখেন, এটা ইহকালেরটা দেখেন কি পাইলেন, আবাদত করে দেখেন কতটুকু রেজাল্ট আসছে। পরিষ্কার না পরিষ্কার না? আর আমাদের এখানে যে বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে, কথাটা হলো হাদিস এরকম, খালাকাল্লাহু আদামা আলা সূরাতি, আল্লাহ আদমকে কার সূরত দিয়ে বানাইছেন? খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি, একখানা কুদরতি আয়না সামনে রাখিয়া দয়াময় তাহার সামনে দাঁড়ালেন আসিয়া
আয়নার প্রতিচ্ছবি দেখিয়াছ যাকার, আদম তৈয়ার করিবে ঠিক আকারে তাহার। পরিষ্কার না পরিষ্কার না? ফেরেশতারা এর আগে কোনোদিন আল্লাহকে দেখে নেই, এই আয়নার মাধ্যমে আল্লাহকে দেখেছেন। দেখে বললেন, ওই যে আয়নার ভিতরে দেখছো কি? জি। এমন আদমরে বানাইতে পারবা? জি পারব। ফেরেশতারা প্রশ্ন করেছিল, আমরা যে আদম বানাবো কোন রূপে, কিভাবে? প্রথম নিষেধই করছে। তখন আয়নার সামনে দাঁড়ানোর পরে দেখছো আয়নার ভিতরে কি দেখে? জি, ওই রূপে বানাও। তো আয়নার সামনে আপনি দাঁড়ালে কি আমার শুরুতে বানাইবে? আদম কার শুরুতে বানাইতে? সারা পৃথিবীর যত মানুষ আছে সবার সুরত কার সুরত? পরিষ্কার না পরিষ্কার না? একজনের সাথে আরেকজনের মিল আছে। এটাই প্রমাণ করে আল্লাহর অসংখ্য রূপ। তিনার এত রূপ, যত সৃষ্টি তত রূপ। পরিষ্কার না পরিষ্কার না? প্যাস লাগে, পটকা লাগে। আমি আগেও আপনাদেরকে বলেছি, হোটেলগুলোতে ওই যে খাবার হোটেল আছে না, একটা সাইনবোর্ড থাকে, ওইখানে একটা খাসি, একটা রুই মাছ, একটা ইলিশ মাছ, একটা গরু ছবি আঁকা থাকে, থাকে না থাকে না? এই মাছগুলা বা ওই ছবিগুলা কিন্তু খাওয়ার জন্য না, দেখার জন্য। এটা দেখে আপনি আস্তে গেট দিয়া হোটেলের ভিতরে ঢুকেন, কোনটা খাইতে চান অর্ডার দেন, ওই নিয়ে এখানে ভিতরে বাড়ে। আপনাকে চিনাইয়া ভিতরে আনার জন্যেই ছবিটি দেওয়া হয়েছে। এই জিনিস আমার হোটেলে পাক হয়। আপনি খেতে ছেলে ছবির যেগুলো আছে ভিতরে ঢুকে অর্ডার দেন, কোন পাচ্ছেন। এতে কি বোঝা যায় যেটা খাইতেছে এটার স্বাদ আর সাইনবোর্ডের ছবির স্বাদ কি একসাথ? চিনার জন্য এই পদ্ধতি। পরিষ্কার না পরিষ্কার না? আমাদের দেশে ইলেকশন হয় প্রতি 5 বছর পরে পরে। ইলেকশন হয় তো বিভিন্ন রাজনৈতিক দল আছে, যেমন বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, আওয়ামী লীগ আছে, জামাত ইসলাম আছে, অনেক দল আছে। আছে না নাই? যে এলাকা থেকে যে ক্যান্ডিডেট দাঁড়ায় ওই এলাকার ক্যান্ডিডেটের ছবি পোস্টারের মধ্যে থাকে, আর কোনার মধ্যে উনি যার মনোনীত তার ছবিটা থাকে। থাকে না থাকে না? এই ছবি থাকার অর্থ কি? যে লোকটা আপনার এলাকায় দাঁড়িয়েছে এটা আমার মনোনীত, আমার দলের লোক। এটা বোঝার জন্য কি ছবি নয়? যেমন জিয়াউর রহমান সাহেব কবে মারা গেছে, পোস্টারের মধ্যে তার ছবিটা আছে আর ক্যান্ডিডেটের ছবি আছে। বোঝায় বলো এটা জিয়াউর রহমানের দল? বোঝা গেল না? বোঝা গেল না? শেখ সাহেব কবে মারা গেল, পোস্টারের মধ্যে শেখ সাহেবের ছবি আছে আর লোকাল ক্যান্ডিডেটের ছবিটাও আছে। প্রমাণ করতে চাচ্ছে শেখ যে এটা শেখের দল। পরিষ্কার না পরিষ্কার নিয়ে চাঁদে দেখেই আর পোস্টারে প্রমাণ করছি এটা আমার দল। তোমরা যদি আমাকে পেতে চাও ওইখানে যাও। আছে কোনো খটকা? সন্দেহের কিছু আছে? আল্লাহর দল কোনটা প্রচার করার দায়িত্ব আল্লাহর না আমার? কার দায়িত্ব বলেন? সুতরাং তিনি প্রমাণ করেছে চাঁদ যেমন জগৎকে আলোকিত করেছেন, এই ফেতনার যুগে আমার দলে আসলে এরকম তুমি আলোকিত হবে। তো এটি আমার দল। আমি কি গুছায় বলতে পারছি? খটকান কিছু আছে? সুতরাং মহব্বতের সাথে, ভক্তির শ্রদ্ধা বিশ্বাসের সাথে ধর্মের কাজ করেন। এই যুগের কথাটা আল্লাহ নিজেও বলেছেন, আল্লাহ রাসূল আগেই বলেছেন ১৫০০ বছর আগে। এই ১৫০০ বছরে আর এই ঘটনা ঘটে নাই। ১৫০০ বছর পরে ঘটে প্রমাণ করেছে যে এখানে মুসলমানদের মধ্যে হাজারো ফেতনা, হাজারো দল। মোহাম্মদ ইসলাম বলছে বলে জ্বর শুরু হয়ে গেছে, কাফের পুফের জ্বর শুরু হয়ে গেছে। সত্যটা মিথ্যা বলেন? আশিকা রাসূলের বিরুদ্ধে জিহাদ শুরু হয়ে গেছে। কোনটা আল্লাহর দল? প্রমাণের দায়িত্ব কার? বলেন দল। এই কারণে প্রমাণ করে বলতেছে এই যেটা আমার দল। পরিষ্কার না পরিষ্কার না? আর কারো কোনো খটকা আছে, কোনো সন্দেহ আছে? এখন নির্ভুলভাবে ভক্তি শ্রদ্ধা মহব্বতের সাথে নিজেরা তরিকার আমল করেন, সাধনা করেন। যেটা না বুঝেন আমাকে জিজ্ঞাসা করেন। পরিষ্কার? মিলাদ ছেড়ে দিলেন নাকি? মিলাদ বাদ দিচ্ছেন?
সম্মেলন তো গেছে, আর মিলাদ পরে লাগবো না? মিলাদ রেগুলার চালান কি? এই মিলাদই আপনার বিপদ থেকে সাহায্য করবে, অভাব অনটন দূর করবে, কামাই রুজিতে বরকত দিবে, রোগ বিবার দূর হবে এবং আল্লাহ রাসূলের নৈকট্য লাভ করাবে। সুতরাং নিয়মিত মিলাদ চালিয়ে যান, ঠিক আছে? আসুন রব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন দয়া করে আমাদেরকে সিরাতুল মুস্তাকিম উঠান। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবন ভর নফসের খাহেশে, শয়তানের ফেরবে যত প্রকার গুনাহ করিয়াছে, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছে। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দিলের হাত উঠে বলেন আল্লাহুম্মা আমিন। ওগোদাল মাওলা দাল খুদা, কদম কাঙ্গাল ভিক্ষু গেরা বাবের রহমতেন, তোমার প্যারা হাবিবের শানে দুরূদ সালাম মিলা শুই পড়লাম। সবশেষে তওবা করে তোমার শাহী দরবারে জোরহাত করে মাফ চাই। জীবনে যত ভুল বেয়াদবি করেছে দয়া করে মাফ করে দাও, মাফ করে দাও মাওলা। আমাদের ভুল বেয়াদবিকে মাফ করে দাও, আমাদের ইবাদত গুলো কবুল করে নাও। এর ফজলত পৌঁছে দাও তাজদার মদিনা সরকার দো আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুরে সব নজর বসাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা মাতা দাদা দাদি নানা নানি আল আওলাদ আসহাব আজওয়াজ মুতাহিরিন আল বাইতিন খুলাফায়ে রাশিদিন দের রহবাগের জুরে সব নজর বসাও। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়েদনা হযরত ইমাম হাসান, সাইয়েদনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যারা দিন ইসলামের জন্য কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করে গেলেন, মাওলা দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর বসাও। বাবা আদম আলাইহিস সালাতু সালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া কিরাম দারুল বাকায়ে তাশরীফ নিয়েছেন তাদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর বসাও, সব নজর বসাও। মাওলা আমার মুর্শিদ পিয়ারে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতান মুজাদ্দাদ দুর্গার ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহি, তার সহধর্মণি হযরত বরমা রহমাতুল্লাহ আলাইহি সনদের বছর মাওলা হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ, মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ, বাবা পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, তাদের তরিকার সিলসিলায় যত পীর ওলি গাউস কুতুব तमाम পৃথিবীর মুমিন মুমিনাত যে যেখানে ইন্তেকাল করে আসছে মাওলা
দয়া করে তাদের পাকের হুজুরে সহজে বসাও। আমরা ভিক্ষুকেরা যারা তোমার শাহী দরবারে হাত উঠাইলাম, আমাদের কোনো বন্ধর বদর নেওয়া জরুরে জন্মদাতা পিতা মা বদরিস্তে শ্রদ্ধা শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি খালু দাদা ছেলে মেয়েকে সাকরাবাদ যে যেখানে কাল করে আসরে মাওলা দয়া করে তাদের পাগের হুজুরে সব বসাও। আর যারা জগতের বুকে বেঁচে আছে তাদের প্রতি রহমত নাযিল করো মাওলা গো। ঘরে ঘরে আশিকে রাসূল বানিয়ে দাও। আশিকে রাসূলদের বিপদ আপদ বালা মুসিবত অভাব অনটন দয়া করে দূর করে দাও মাওলা গো। আমাদের চরিত্রকে সুন্দর করে দাও, আমাদেরকে নূর ঈমান বিদ্যা দাও, আমাদের মাঝে তোমার জজবাত পয়দা করে দাও, আমাদের হৃদয়ের কালিমাকে চিরতরে দূর করে দাও, আমাদেরকে শান্তির চরিত্রের অধিকারী করে দাও, আমাদের মুনাজাত দয়া করে কবুল করে দাও, আজকের মাহফিলকে দয়া করে কবুল করে নাও। আমিন। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।